আকিদার সাথে সাথে সুন্নার অনেকে হয়তো বড় শিরক করে না, কিন্তু সুন্নতের ক্ষেত্রে অবহেলা আছে। আর এই সব সুন্নত নিয়ে বাড়াবাড়ি করো, তোমাদের আমিন বলার জন্য তো এগুলো ভোলার মসজিদ জ্বালিয়েছে, অপরাধ করে দিচ্ছে জোর আমিন বলে। তোমাদের বুকে হাত বাঁধার জন্য তো মসজিদ জ্বালিয়েছে, অপরাধ করে দিচ্ছে বুকে হাত বেঁধে তোমরা। হ্যাঁ, তোমাদের এই সম্মিলিত মোনাজাত না করার জন্য তো এই সব নিয়ে তোমাদের বাড়াবাড়ির জন্য তো তোমাদের মসজিদ জ্বালানো হয়েছে। আর এই যারা খারেজি, যারা মসজিদের উপর হামলা করতে পারে, যেটা মুশরিকদের চরিত্র, তাদের সম্পর্কে কোনো মন্তব্য নেই। এই মধ্যমপন্থী কথিত যারা আজকালকার, এরা বলছে আমরা মধ্যমপন্থী, সমালোচনা করে সহিহ সুন্নাহর অনুসারীদের, সমালোচনা করে সহিহ আকীদার লোকদের। হ্যাঁ, আর মাঝামাঝি রাস্তা নিতে চায়। বেদাতিকেও খুশি রাখবো আর খারিজি চরমপন্থীদেরকেও খুশি রাখবো। আর যারা গোঁড়া মুসলিম, একবারে অন্ধ কোরআন হাদিসের একবারে চরম বিরোধী, বাপদাদা এতদিন করে এসো তারা বোকামূর্খ ছিল, মক্কার মুশরিকদের মতো যাদের ধ্যান ধারণা যে বাপদাদা করে এসে তার মানে ঠিক, দল ভারী মানেই সেটা ঠিক, মেজরিটি মানে মাস্ট বি গ্রান্টেড, এইসবে যারা বিশ্বাসী ধর্মের ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে, তাদের পক্ষে যায়। আর কেউ যদি সহিহ সুন্নাহর আমল করে একটা বিদআত করতে রাজি না হয়, তোমাদের বাড়াবাড়ির কারণে তো এগুলো হয়েছে। আপনারা খুব বাড়াবাড়ি করছেন, কিন্তু বলছে না। জি হ্যাঁ, এই বেদাতে মৌলভী সাহেবগুলোকে চিনে রাখেন, এরাও বিদাতি। আজকে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষের যদি এক ফোঁটা রক্ত ঝরে বা রক্ত নাও ঝরে, দুটা চড় খায়, তবু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সেটা হাইলাইট করে গোটা বাংলাদেশে না সারা বিশ্বে হইচই হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না, একজন মানুষের জন্য বড় হইচই হচ্ছে, কিন্তু একটা আল্লাহর মসজিদের জন্য কোনো প্রতিবাদ নেই। মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা অন্যায়ের প্রতিরোধ করতে হবে, এটা সরকারের কাজ। আমরা বলছি না যে আপনারা অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে বেরিয়ে যান আর যারা মসজিদ জ্বালিয়েছে তাদেরকে মারধর করেন না, এটা সরকার করবে। সরকার ফরজ, এটা ওগুলোকে অ্যারেস্ট করবে, ওগুলোকে শাস্তি দেবে, যাতে কিয়ামত পর্যন্ত আর এরকম কোনো কেউ সাহস না করে কোনো অসৎ মুসলিম, বিদাতি মুসলিম জি আল্লাহর মসজিদ ভাঙতে। এটা সরকারের কাজ। কিন্তু আলেম ওলামাদের যেই কাজটি, যেগুলো ধর্মীয় সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতাদের কাজ হচ্ছে কথার দ্বারা প্রতিবাদ করা তাদের উচিত ছিল, তাদের মুখ খোলা উচিত ছিল, তাদের মুখে পত্র রয়েছে তাতে বলা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল যে চরম অন্যায় করেছে, যারা মসজিদ ভেঙেছে, জ্বালিয়েছে, তারা জালেম, তারা মুশরিকদের মতো চরিত্র দেখিয়েছে। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। জি হ্যাঁ, মুশরিকরা আল্লাহর মসজিদ কখনো আবাদ করবে না, এরা বিরান করবে, এরা জ্বালাবে, এরা এই সব করবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন, এদের আমলগুলি ধ্বংস হয়ে গেছে মসজিদ ধ্বংস করার জন্য, জ্বালানোর জন্য, এবং এরা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন যদি তওবা করে ফিরে না আসে। এদের পক্ষে রয়েছে, হয় এদেরকে পরিচিত করে পক্ষে রয়েছে একদল, আর একদল নীরব ভূমিকা পালন করে, শয়তানুন আখরাস, বোবা শয়তানের ভূমিকা পালন করে, আর অন্যায়ের প্রতিবাদ না করে সমর্থন দিয়েছে যে তোমরা যা করেছো এতে আমাদের কোনো আপত্তি নাই, তোমরা করো, আমরা তোমাদের সাথে আছি। এরা সাদেকিনদের সাথে নেই, এরা কাজেবিনদের সাথে আছে। জি, ভালো করে শুনে রাখেন, চেনেন এদেরকে। এবং এইসব লোকেরা ধোঁকা দিচ্ছে আমাদের নতুন নতুন হেদায়েতপ্রাপ্ত যুবকদেরকে, সহিহ আকীদা গ্রহণকারীদেরকে, যে আমরা সহিহ আকীদার লোক, আমরা সহিহ মানহাজের লোক, আমরা কোরআন হাদিসের অনুসারী, আমরা কোরআন এবং হাদিসের প্রচার প্রসার চাই না, চাই না। এর প্রমাণ হচ্ছে এই যে মসজিদ জ্বালিয়ে দেওয়া এবং তারপরে তাদের এই নীরব ভূমিকা। সম্মানিত ভাতৃমণ্ডলী, চলে আসি আসল বিষয়ের দিকে। কথা লম্বা এই জন্য হয়েছে যে এই কথাগুলি বুঝলে আপনি বুঝবেন যে কার সাথে উঠবেন বসবেন, কার সাথে উঠবেন বসবেন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আখলাক চরিত্র থেকে শুরু করে আকীদা, আমল পর্যন্ত, এবার পর্যন্ত দেখেন যে কে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে সাদেকিন আর কে কাযিবিন, কারা সত্যবাদী আর কারা হচ্ছে মিথ্যাবাদী। সত্যবাদীদের সাথে
আপনি সবসময় থাকবেন। যদি দেখা সাক্ষাৎ নাও হয়, ফ্রেন্ড লিস্টে নাও থাকে, টেলিফোন যোগাযোগ নাও থাকে, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো যোগাযোগ নেই, কিন্তু অন্তরের দিক দিয়ে তাদের সাথে আছে, এটা হচ্ছে আমার সম্পর্ক। এই সম্পর্ক আপনাদের হইতে হবে। কি সম্পর্ক? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কই, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির গায়বানা জানাজা পড়ছেন, অথচ নাজাশিকে রাসূলুল্লাহ এক নজর দেখেন। উনি নাজাশিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পাইনি, দূর থেকে শুনেছে যে মোহাম্মদ নামে এক ব্যক্তি নবী রসুল মক্কায় এসেছে, আর ওখান থেকে কিছু লোকেরা হিজরত করে আমার কাছে আশ্রয় নিয়েছে, তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন আর খুব ভালো কথা বলছেন, শুনে শুনে মুসলিম হয়ে গেছে। তার জানাজা হয়নি, গায়বানা জানাজার ব্যবস্থা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে, জানেন কি না? তাহলে বোঝা গেল যে সারা পৃথিবীতে যারা সহি আকীদার লোক, সহি মানহাজের লোক, যারা খারেজিও না, যারা কবর মাজার পূজারী না, যারা সুফি পীরপন্থীও না, আর যারা রাফেজি শিয়া আর শিয়া ভক্ত, শিয়া না হলে শিয়া রাফেজি ভক্ত, ইরান ভক্ত ওই রকমও না, আর যারা বিদাতের সাথে ভক্তি রাখে বা নম্রতা রাখে এইরকমও না, আর যারা সত্যি মুসল্লি নামাজি ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, যাদের আখলাক চরিত্র ভালো, কোনো মাস সাদেকিন, এরা হচ্ছে সাদেকিন। এদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হোক আর নাই হোক, কিন্তু তাদের সাথে আছে। জি, শুনতে পেলে যে আমার কোনো মুসলিম ভাই আমার জাপানে আছে, যারা সহি আকীদা, তাদের সাথে আমার সম্পর্ক আছে, কোনো যোগাযোগ না থাকে, তার ভাষা একটাও বুঝি না, ইউরোপ আমেরিকা কানাডা যেখানেই থাক না কেন, আমার সহি আকীদার ভাইরা সেখানে দিনের কাজ করছে, আলহামদুলিল্লাহ, তাদের সাথে আমার সম্পর্ক আছে, এটা হইতে হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আজারবাইজানে, আর সেই যুগে ইবনে হাজম হচ্ছে আপনার মরক্কোতে, সেই যুগে যোগাযোগের কোনো সুযোগ ছিল না, এমনকি ইমাম তিরমিজি আর ইবনে হাজম কেউ কাউ চিনত না, দুজনে এত বড় ইমাম। এখন তো চেনার সুযোগ সুবিধা আছে, তাই না? তো আসেন আসল বিষয়ের দিকে। সৎ লোকদের সাথে উঠা বসা করবেন। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফের আয়াত নম্বর 67-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে বন্ধুরা কিয়ামতের দিনে একে অপরের দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা আল্লাহ ভীরু তারা দুনিয়াতেও তাকওয়ার ভিত্তিতে ভালোবাসত মানুষকে, সুতরাং আখিরাতে কেউ কারো দুশমন হবে না, কাজে আসবে। মুত্তাকি যদি সত্যি হন তাহলে একজন অপরজনের কাজে আসবে। আপনি যে নেক লোকদেরকে ভালোবেসেছে তাদের নেক হওয়ার কারণে, সৎ হওয়ার কারণে আপনার চাইতে যদি তারা সিনিয়র হয় আর তারা যদি আপনার উপকারে আসতে পারে, সেই দিন তো অবশ্যই আসবে, যেটার নাম হচ্ছে শাফাআত, যেটা নাম হচ্ছে শাফাআত। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাশরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাজে আসবেন, মুসলিমের কাজে আসবেন, আসবেন না? আম্বিয়া রসুলগণ কাজে আসবেন, সাহাবায়ে কেরামগণ, সিদ্দিকিন, শুহাদা কাল কাজে আসবেন। জি হ্যাঁ, আসবেন, কাজে আসবেন।